বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা শুরু করেছিলাম ঈমান নবায়নের দর্স। আমাদের ঈমান আমাদের হৃদয়ের ভিতরে পুরনো হয়ে যায়, তাতে পলি পড়ে, তাতে প্রলেপ পড়ে, তাতে দাগ পড়ে, তাতে জং পড়ে, পুরনো হয়ে যায়। যেমন কাপড় পুরনো হয়ে যায়, আর কাপড় পুরনো হলে তাতে দাগ, তাতে ময়লা, তাতে তার ছিন্ন বিচ্ছিন্ন, কোথাও ফাটা কোথাও ফুটো এসব থাকে। ঈমানের অবস্থাও তাই। ঈমানও আমাদের হৃদয়ে থাকতে থাকতে পুরনো হয়ে যায়। এই জন্যে আল্লাহর কাছে চাইতে হয় যেন আল্লাহ আমাদের ঈমানকে নবায়ন করে দেন। এই জন্য বলতে হয় আল্লাহুম্মা জাদ্দিদিল ঈমানা ফি কুলুবিনা, আল্লাহুম্মা জাদ্দিদিল ঈমানা ফি কুলুবিনা, মানে হে আল্লাহ, আমাদের হৃদয়ে যে ঈমান আছে তাকে নবায়ন করে দাও। নবায়ন দোয়ার দ্বারাতে হয়, আর সেই সাথে ঈমানের কাজ করলে ঈমান কমেও বাড়ে। ঈমান কমেও বাড়ে। ঈমানের কাজ করলে ঈমান বাড়বে, আর ঈমান বিরোধী কিছু কাজ করলে ঈমান কমে যাবে। এই জন্য ঈমান বাড়ে এমন সব কাজ করা জরুরি। ঈমান বলতে তো বিশ্বাস। আল্লাহর প্রতি ঈমান বাড়বে কিভাবে? যত আপনি আল্লাহর বিষয়ে জানবেন, আল্লাহর কুদরত বিষয়ে জানবেন, আল্লাহর আসমা ও সিফাত, নামাবলী ও গুণাবলী সম্পর্কে জানবেন, তত আপনার আল্লাহর প্রতি ঈমান সুদৃঢ় হবে, বেশি হবে, গভীর হবে। তত আপনি আল্লাহকে বেশি ভালোবাসবেন। তার কারণ পরিচয় না হলে পরে আপনি তাকে ভালোবাসতে পারবেন না, সম্মান দিতে পারবেন না। আপনি বলুন, আমি যদি সানাইয়া ইব্রাহিমের কাছে যাই, ইব্রাহিম যতই কাজ করুক, কাজ ছেড়ে দিয়ে এসে বলবে, হুজুর আপনি আসেন, আসেন, চা খান কি, বসুন কি, পানি খান কি, পেপসি খান, নিশ্চয়ই। আর যদি পাশের এক কেরালাওয়ালা ওয়ার্কশপে যাই, তাহলে সেই কেরালাওয়ালা কি কাজ ছেড়ে দিয়ে ছুটি আমার কাছে আসবে? নাকি কাজ করতে করতে বলবে এসফি ইস্তাবগা, তাই না? না আমাকে বসতে বলবে, আর না পানি পান করতে বলবে, না পেপসি খেতে বলবে। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে পরিচয়। ইব্রাহিম আমাকে চেনে, বিধায় আমার সম্মান করছে, আর ও চেনে না, আমাকে সম্মান করে না। আপনারা নিশ্চয়ই জানেন, আমরা যদি বাসে কোনো জায়গায় বাসে যাই, আর বাসে যদি সিট না পাই, তো আমাকে কেউ সিট ছেড়ে দেবে? আপনাদের মধ্যে যদি কেউ বাসে থাকে আর দেখে হুজুর যাচ্ছে, তখন নিশ্চয়ই সে সিট ছেড়ে বলে, হুজুর আসুন এখানে বসুন, ঠিক কিনা? এটা কিসের জন্য? পরিচয়ের জন্য। তাহলে যদি আপনি আল্লাহকে সম্মান দিতে চান, আল্লাহ নবীকে সম্মান দিতে চান, তো সম্মান দেওয়ার শর্ত হলো কি, যে আপনি তাকে চিনবেন। আগে চিনবেন, তবে না সম্মান দেবেন। তাকে ভালোবাসবেন। ভালোবাসার পর আগাম শর্ত হলো কি? চেনা। চেনা। অবশ্য অন্ধ ভালোবাসা আছে, না চিনেই ভালোবাসে, তার দেহটা দেখে, তার রূপ দেখে ভালোবাসে, এগুলো আচমকা ভালোবাসা। তবে কিন্তু পরে তলায় তলায় খবর নেওয়া হয়, তারপরে জানে যে হ্যাঁ তার এইরকম আছে, তার এইরকম আছে, তখন তো ভালোবাসাটা কি হয়? পাকা হয়। আর তার আগে কাঁচা কাঁচা ভালোবাসা, বাদাম মুড়ি খাওয়া ভালোবাসা, তাই না? দেখেছেন আপনারা পার্কে, আপনারা সমুদ্র সৈকতে, এগুলো হচ্ছে অবৈধ ভালোবাসা। যাই হোক, কি বললাম, যে আল্লাহ তাআলা যত পরিচয় পাবেন, তার পরিচিতি পাবেন, তার মারিফাত লাভ করবেন, তত আপনার ভালোবাসা বৃদ্ধি হবে, তত ঈমান বৃদ্ধি হবে। তো আমরা শুরু করেছি, আমরা এগুলো কিন্তু স্মরণ করিয়ে দেওয়ার জন্য, কারণ এগুলো আমরা সব পড়েছি, সব জেনেছি। যারা পুরনো লোক আসছেন, যারা, তারা জানেন যে এগুলো আমরা সব জেনেছি। এবারে সংক্ষেপে আমরা করব, প্রশ্ন উত্তর করব, যেমন গত পর্বে করেছিলাম। আর ক্যামেরার মাধ্যমে আমরা তার চেহারা দেখাবো, যাতে সারা বিশ্বের লোক দেখে, আর হ্যাঁ, লোকটা এসে কিছু শিখছে, এটা যেন বুঝতে পারে, জানতে পারে, এমনকি তার বাড়ির লোককেও সে দেখাতে পারে, দেখো আমি প্রশ্নের উত্তর দিয়েছি, ঠিক কিনা? প্রথম প্রশ্ন হলো, শিরিক কয় প্রকার? শিরিক কয় প্রকার ও কি কি? কে বলবে?
হ্যাঁ বলেন, কে বলবেন? শিরিক কয় প্রকার? হ্যাঁ, কি কি? ছোট শিরিক, রিয়া শিরিক একই কথা। হ্যাঁ, আনিস ভাই বলেন কি কি? ওয়াহ, বড় শিরিক, ছোট শিরিক আর রিয়া তো ছোট শিরকি। বড় শিরিক, ছোট শিরিক আর গুপ্ত শিরিক। গুপ্ত কিছু শিরিক আছে মানুষ বুঝতে পারে না, কথায় কথায় এমন শিরিক করে ফেলে সে বুঝতে পারে না, এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। যেমন কি আপনি বললেন, ভাই আল্লাহর আপনি আছেন বলে আমার রুজিটা চলছে, আমার ব্যবসাটা চলছে। কি হলো? কিভাবে শিরিক হলো? আল্লাহর সঙ্গে আর যোগ করে এবং যোগ করে ও যোগ করে আপনি সমপর্যায়ে ফেলেন কাকে? একজন মানুষকে, একজন সৃষ্টিকে। আপনি আল্লাহকে, অথচ আল্লাহ তাআলা হচ্ছেন একক, তারই রুজি আপনি খাচ্ছেন। হ্যাঁ, হতে পারে কেউ রুজির কারণ হতে পারে, তবে তাকে বর্ণনা করার জন্য আর বলে বলা হবে না, কি বলতে হবে? তারপর। আল্লাহ তারপর। দেখছেন এই সূক্ষ্ম জিনিস অনেক মানুষ বলে, কে বোঝে এটা শিরিক? কেউ বোঝে না। রিয়া টিয়া যেগুলো আছে সেগুলো অনেকে বোঝা যাবে যে হ্যাঁ আমি লোক দেখানোর জন্য করছি, লোককে শোনাবার জন্য পড়ছি বা বলছি, সেটাতে বোঝা যায়। কিন্তু এই যে যেগুলো সূক্ষ্ম জিনিস, দর্শে না বসলে, তাওহীদের দর্শে না বসলে আলেমরাও বুঝতে পারবে না যে আল্লাহর সঙ্গে আর ও যোগ করে এগুলো বললে পরে শিরিক হয়। কথা ঠিক না ভুল? এই জন্য ঈমান নবায়ন করার জন্য এইসব দর্শে বসতে হয় বা শুনতে হয়। তাহলে বড় শিরিক কাকে বলে আর শিরিক কাকে বলে? শিরিক মানে হচ্ছে শরিক করা, তাই না? আল্লাহ তাআলা যে তিনটে তৌহিদ আছে, সেই তিনটে তৌহিদের মধ্যে কোনো কিছুতে আল্লাহকে শরিক করা, আল্লাহর শরিক করা, কাউকে শরিক করা। যেমন আপনি বাপের একটা বেটা, বাপ মারা গেলে সম্পত্তি কে পাবে? বেটা। আপনি একাই পাবেন, তাই না? অন্যান্য ওয়ারিস নেই, আপনি একাই পাবেন। কিন্তু যদি আপনার একটা ভাই থাকে, তাহলে সেই ভাই আপনার শরিক। এই যে শরিক বলি না আমরা, শরিক হবে। তার মানে কত শরিক হবে? তাহলে অর্ধেকে শরিক হয়ে যাবে, অর্ধেকে শরিক হয়ে যাবে। এই যে শরিক করা। আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রীর জন্য স্বামী কটা? আপনি একাই, তাই না? যদি আপনার স্ত্রী চায় তো আপনার প্রেমে, আপনার এই যৌবনে অন্যকে শরিক যদি করে, সেটা কি হয়? শরিক করা হয়, শিরিক করা হয়, অংশী স্থাপন করা হয়। কি আপনি রাজি আছেন না নেই? রাজি থাকবেন যে আপনার স্ত্রী আপনার শরিক করুক? আপনি তাকে খেতে পড়তে দেন, তাকে বাসা দেন, তাকে ভালোবাসা দেন, তাকে ভালোবাসা দেন, দুটো কিন্তু পার্থক্য আছে, তাই না? ভালোবাসা মানে থাকার বাসা আর কি, ভালোবাসা। আর আপনি ভালোবাসা দেন, ভালোবাসা দিয়ে কথা বলেন, সবই আছে ঠিকই, কিন্তু সেই স্ত্রী আপনাকে ধোঁকা দেয়, খেয়ানত করে, আর আপনার সাথে আপনার বিছানায় অন্যকে, আপনার প্রেমে অন্যকে শরিক করে, আপনি সহ্য করবেন? আপনার সবকিছু আছে, খায় পতির, গুণ গায় উপপতির, নিশ্চয় আপনার সহ্য হবে না। উদাহরণ আল্লাহর জন্য নয়, শিরকের জন্য। আল্লাহ তাআলার খাচ্ছেন, পড়ছেন, সবকিছুই করছেন, আল্লাহর এই যে সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস নিচ্ছেন, এই নিঃশ্বাস যদি ক্ষণিকের তরে বন্ধ করে দেওয়া হয়, 3 মিনিট কি 4 মিনিট, তারপরে কি হবে? খালাস, সব শেষ। তখন বলবেন নিঃশ্বাসে বিশ্বাস নেই। আল্লাহ তাআলার খেয়ে আল্লাহর যদি শরিক করেন, আপনি আল্লাহর খাচ্ছেন আর ইবাদত করছেন অন্যের। অনেকে আল্লাহ ছেড়ে অন্যের ইবাদত করে, অনেকে আল্লাহরও করে, আবার দেখবেন মসজিদেও যাচ্ছে, মাজারও যাচ্ছে, পাশাপাশি মসজিদ মাজার দুই আছে, নামাজও পড়ছে আর মাজারে গিয়েও সিজদা করছে, আছে না নাই? মাশাআল্লাহ। তো এই যে শিরিক, এই যে শরিক, এই হচ্ছে কাবিরা গুনাহ। কাবিরা বলতে আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় গুনাহ, কাবিরা না, আকবারুল কাবায়ের। উদাহরণ, গায়রুল্লাহকে সিজদা করা, গায়রুল্লাহর কাছে কিছু চাওয়া, গায়রুল্লাহর কাছে, আচ্ছা গায়রুল্লাহর কাছে কিছু চাওয়া অবশ্য আসবে আমাদের, চাওয়াটা শিরিক। বাদশাহ মিয়া বলবে গায়রুল্লাহর কাছে কখন চাওয়া যাবে? চাইতে হবে আল্লাহর কাছেই, তাই না? কিন্তু এমন কোন পর্যায়ে আছে যে পর্যায়ে
গায়রুল্লাহর কাছে মানে মানুষের কাছে চাওয়া যাবে কোন সময়? হ্যাঁ, পারলেন না? বলেন শাহ আলম, বলেন শাহ আলম, বলেন গায়রুল্লাহর কাছে কখন চাওয়া যাবে? মানে যে জিনিসটা চাইছেন তার দেওয়ার সামর্থ্য থাকবে। নম্বর 2, তাকে উপস্থিত থাকতে হবে। নম্বর 3, যেটা আগে বলতে হয় সেটা আপনি শেষে বললেন, যা তাকে জীবিত থাকতে হবে, উপস্থিত থাকতে হবে এবং যা চাইছেন তা দেওয়ার ক্ষমতা থাকতে হবে, তবে সেই জিনিস তার কাছে চাওয়া যাবে। শর্ত বুঝলেন? হ্যাঁ বাদশাহ নামদার, বাদশাহ যদি ঘুমায় তাহলে প্রজারা তো বুঝতেই পারছেন, এটা কিন্তু সারা বিশ্বের লোক দেখবে, অতএব ভালো করে তাহলে তাকে জীবিত থাকতে হবে, তার মানে মৃতর কাছে চাওয়া যাবে না, যত বড়ই তার সম্মান হোক। এই জন্য আমরা বলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া যাবে না, কারণ তিনি এই জগতে নেই। আর উপস্থিত থাকতে হবে, জীবিত থাকলেই হবে না, উপস্থিত। সে বাংলাদেশে আছে, আপনি এখান থেকে বলছেন বাবা আমাকে দাও, আমার পেটের ব্যথা দূর করে দাও। বাবা বাবা আছে কোথায়? জীবিত, কিন্তু আছে কোথায়? বাংলাদেশে। আপনার ধারণা কি যে বাবা আমার ঠিক শুনতে পাচ্ছে? তা এটাই তো শিরিক। আবার কাকে বলে শিরিক? বাবাকে আমার সব মালুম আছে, বাবার কলমে টেলিভিশন লাগানো আছে, আমার মুরিদ কোথায় আছে আমার বাবা বুঝতে পারে, কিংবা সকাতর প্রার্থনা করলে তিনি বাংলাদেশ থেকেই বুঝতে পারবেন, তাই না? হবে এই শিরিক। জীবিত আছে কিন্তু উপস্থিত নেই। তাহলে হুজুর টেলিফোনে চাওয়া যাবে, কারণ টেলিফোন উপস্থিতের মতোই, কারণ টেলিফোন বা মোবাইল আপনার কাছে করে দেয়, তাই না? আপনার আওয়াজে আওয়াজে এটা কাছে করে দেয়, তখন আপনি কিছু সাহায্য চাইতে পারেন, ভাই আমার জন্য 1 লাখ টাকা পাঠাও, কি 50,000 টাকা পাঠাও, এরকম সাহায্য চাওয়া হয় না? হয় না? অতএব এটা কাছে, এটা সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো কি, যদি আপনি অনুপস্থিত ব্যক্তিকে বলেন বাবা আমার জন্য 50,000 টাকা পাঠাও, ভাবে আপনি যদি বিশ্বাস করেন সে গায়েবের খবর জানে, তাহলে শিরিক হলো। 3 নম্বর শর্ত কি বললাম? যে চাওয়াটা চাইবেন সেই চাওয়াটা দেওয়ার ক্ষমতা থাকতে হবে। এখন আপনার বাবা আপনার সামনে আছে, উপস্থিত আছে, জীবিত আছে, কিন্তু চাইছেন কি বাবা আমাকে একটা সন্তান দাও, 12 বছর বিয়ে হলো সন্তান হয়নি, বাবার দেওয়ার ক্ষমতা আছে? যদি বলেন তাহলে ডাক্তারের কাছে, আলাদা কথা, ওরা অনুমতি আছে, ডাক্তার চিকিৎসার মাধ্যমে, ডাক্তার তো সন্তান দেয় না, ওষুধ দেয়, চিকিৎসা করে। তো বাবা যদি সেরকম চিকিৎসা করে, বাবার যদি চিকিৎসাটা বিজ্ঞানসম্মত হয়, শরীয়ত সম্মত হয়, আলাদা কথা। কিন্তু যে হারে যেভাবে লোকে সন্তান চায়, সন্তান চাওয়াতে জানেন আপনারা, এক পীর সাহেবের কাছে 2টি মেয়ে গেছে, মেয়ে গিয়ে বলছে বাবা আমরা 2জন বিয়ে করেছি, এখনো পর্যন্ত সন্তান হচ্ছে না। তো পীর সাহেব পান খাচ্ছিলেন এইভাবে, জানেন তো পান কেমন খায়, পান চিবাচ্ছিলেন, এইভাবে নিয়ে বলছে লে বেটি খা, লে বেটি খা, আসিস 1 বছর পরে। একজন তো খেয়ে নিল, আর একজন বেচারি করলো কি, লুকিয়ে নিয়ে গিয়ে বাইরে গিয়ে এক জায়গায় পাথর ছিল, পাথরে এভাবে মুছে দিয়ে চলে গেল আর কি, মানে ঘৃণা লাগলো খেতে। তারপরে 1 বছর পরে 2জনেই এসেছে, এসে এর কোলের ছেলে আর যে খায়নি তার কোলের ছেলে নেই। বাবা ওর ছেলে হলো আমার, এই তুমি খেয়েছিলে? বলছে না। বলতে কোথায়, আমার পানের বোলটা কোথায় দিয়েছিলে? তো বলছে অমুক জায়গা বাইরে পাথর। এই মুরিদানরা দেখো তো, পাথর তুলে দেখছে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা হেসে হেসে খেলা করছে। বিশ্বাস হবে আপনাদের? আপনি বিশ্বাস না করতে পারেন, কিন্তু তারা করবে, যারা ভক্ত তারা করবে, এইভাবে করে তাদের ভক্তি বাড়ায়, এইভাবে তারা ভক্তি বাড়ায়। বাবরে পীরে কামেল জিন্দাবাদ, ও হবেই। বাবার ওই পানের বোলের মাধ্যমে বাচ্চা হবে? যদি আপনি বিশ্বাস করেন যে এটা ওষুধ, বৈজ্ঞানিক ওষুধ, নতুন আবিষ্কার, আলাদা কথা, তাহলে তো কোনো ব্যাপারই ছিল না। কিন্তু যদি মনে করেন যে বাবা পানের বোলের মধ্যে এমন বরকত আছে যার ফলে বাচ্চা হয়েছে, তাহলে পরে শিরিক কাকে বলে? তাহলে বুঝতে পারলেন? তাহলে সামর্থ্য থাকতে হবে, সামর্থ্য যদি না থাকে সেই চাওয়া তার কাছে চাওয়া যাবে না। যাক, তাহলে শিরিকের কথা বুঝলেন। এবারে চলুন ছোট শিরিক। ছোট শিরিক কাকে বলে? শিরিক ওই পর্যায়ে না, মানে বড় পর্যায়ে না, ছোট পর্যায়ের শিরিক, মানে আংশিক শিরিক। যেমন
আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে যেমন ভাবে নামাজ পড়ছেন, হঠাৎ করে একটা লোক এলো, লোকটাকে দেখাবার জন্য আপনি নামাজটাকে সুন্দর করে পড়তে লাগলেন। কি হয়ে গেল? এখানে আপনি নামাজ পড়ছেন আল্লাহর জন্য, সিজদা করছেন কাকে? আল্লাহর জন্য, কিন্তু মাঝখান থেকে সুন্দর দেখাবার জন্য আরেকটা লোককে আল্লাহর সাথে শরিক করছেন। আছে বিস্তারিত ইনশাআল্লাহ পরে আরো বলা যাবে। তো এ হলো 3টে শিরকের কথা, কর্মজীবনে কথায় ও কাজে অজান্তে করে বসা শিরকে গুপ্ত শিরকে বলে। আর সেই গুপ্ত শিরকের জন্য উপায় হচ্ছে কি করতে হবে? ক্ষমা চাইতে হবে, তাই না? অতএব এই 3 প্রকার শিরিক যেন মনে থাকে। শিরিক কোনোভাবেই করা যাবে না। বড় শিরিক করলে পরে আপনার যদি কেউ বড় শিরিক করে তার শাস্তি কি? কে বলবে? হিরণ বলবে। যদি কেউ বড় শিরিক করে তাহলে তার শাস্তি কি? মানে তওবা করে না মারা গেলে। তওবা করলে তো সব মাফ, আল্লাহ যদি মাফ করে মাফ হয়ে যাবে, কিন্তু তওবা করে যদি না মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। কতদিন থাকবে জাহান্নামে? তাহলে বলুন, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কিয়ামতের দিনে আল্লাহ মাফ করবেন না। কিন্তু আপনারা শুনেছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিনেও বহু মানুষকে মাফ করবেন। তারা কারা? যারা শিরিক করেনি। সোজা কথা, যারা শিরিক করেনি, বাকি কাবিরা গুনাহ করেছে। অবশ্যই কথা পরে বলছি, গুনাহ কয় প্রকার সে কথাতে বলছি। তো শিরিকের গুনাহ হচ্ছে যে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম তৈরি রেখেছেন এবং জান্নাতকে হারাম করে দিয়েছেন। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। হাফেজ সাহেব আজকে আড়ালে বসলেন কেন? ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিনা মিন আনসার। জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই, মদদগার নেই। যে শিরিক করবে তার জন্য জাহান্নাম আর জান্নাত। জাহান্নামে যাবে সে, জান্নাত তার জন্য হারাম। বেশ, চলুন অন্য একটা ইমানি ব্যাপারে যাই। মুসলিম ও মুসলিম এই ব্যাপারে একটা মানে কিছু ভাষা আপনাকে জানতে হবে। সেটা হচ্ছে যে বলছিলাম কি যে মুসলিম অমুসলিম এই ব্যাপারে কিছু পরিচয়ের জানার কথা আছে। যেমন মুসলিম কাকে বলে? মুসলিম মানে কি? মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী এর ধাতু হলো সেলিম। সেলিম মানে শান্তি। তার মানে মুসলিম হবে শান্তি প্রিয়। আত্মসমর্পণের মাঝে কি করবে? শান্তি কামনা করবে। আত্মসমর্পণ কার কাছে করবে? আল্লাহর কাছে। আল্লাহর আইন বিধান মেনে নিয়ে আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে, আর সেই হবে শান্তি প্রিয় মুসলিম। মুরতাদ কাকে বলে? মুরতাদ মানে যে মুসলমান হয়ে ফিরে যায়। মুসলমান হওয়া না হওয়া আপনার এখতিয়ার আছে, কিন্তু মুসলমান হওয়ার পরে এখতিয়ার নেই যে আপনি অন্য ধর্মে যাবেন। কারণ আপনি জানেন যে ইসলামই হলো একমাত্র ধর্ম আদম থেকে নিয়ে আজও পর্যন্ত। তাহলে অন্যান্য ধর্ম ছিল, বিকৃত হয়ে গেছে। তাদের নবীদেরকে আমরা বিশ্বাস করি, ঈসাকে বিশ্বাস করি, মুসাকে বিশ্বাস করি, সবকে বিশ্বাস করি, কিন্তু তাদের যে ধর্ম ছিল সেগুলো ইসলাম ছিল। তারপরে বিকৃত হয়ে আস্তে আস্তে খ্রিস্টান, কি বলে আপনার ইহুদি ইত্যাদি হয়ে গেছে। আর মূল ইসলামকে বজায় রাখার জন্য আল্লাহ তাআলা শেষ নবীকে প্রেরণ করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সব ওটা বিস্তারিত বলতে গেলে অনেক কিছু আছে। যখন কি বলে আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি। তারপরে ইয়া বানিয়া লা ফালা তামুতুন্না ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই যে ইয়াকুব বনি ইসরাইলের তাদের নবীকে মানে ইয়াকুব আলাইহিস সালাম নবী, তারপরে পরবর্তী নবী মুসা, ঈসা সবাই, কিন্তু বললেন কি তোমরা মুসলমান না হয়ে মারা যেও না। তার মানে বোঝা গেল নবীদের যারা সরাসরি অনুসরণ করেন তারা আসলেই মুসলমান, আত্মসমর্পণকারী মুসলিম। আজও পর্যন্ত তারাই মুসলিম, এবং ইসলামই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম বা একমাত্র ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম।
ইসলাম ছাড়া ফামানিবতাগা না, ইসলাম যেটা বলা হয়েছে যে ওমানিবতাগা গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তার মানে ইসলাম ছাড়া যে অন্য ধর্ম অন্বেষণ করবে তার কাছে সেটা গ্রহণ করা হবে না। ইসলামই একমাত্র ধর্ম, না হয় আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। তো মোট কথা মুরতাদ মানে হচ্ছে ইসলাম থেকে ফিরে যাওয়া। মুসলমান হওয়ার পরে সে এমন কাজ করলো যে কাজের ফলে মানুষ কাফের হয়ে যায়, আল্লাহকে গালি দিল, রাসূলকে গালি দিল, কিংবা শিরিক করলো, কিংবা কুফরি, যে কোনো কুফরি করলো, তাহলে কি হবে? সে ধর্মত্যাগী হয়ে যাবে। আচ্ছা, কাফের কাকে বলে? কাফের কাফের মানে হচ্ছে অস্বীকারী, অবিশ্বাসী। অমুসলিম মানেই হচ্ছে কাফের আর অবিশ্বাসী। তারা মুসলমানরা যা বিশ্বাস করে তারা করে না, এই জন্য কাফের। ওরা মনে করে কাফের একটা গালি। তো বিভিন্ন ধর্মের আছে, যেমন হিন্দুদেরকে কি বলে? ম্লেচ্ছ, জবন বলে না, বলে না জবন, ম্লেচ্ছ। তেমনি মুসলমানরা অমুসলিমদেরকে বলে কাফের। কাফের মানে কি? অস্বীকারী, নন বিলিভার। তো এইভাবে আমরা কাফের বলি তাদেরকে যারা বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, বা ইমানের যে কোনো একটা রুকুনকে বিশ্বাস করে না, কিংবা যে আরো শরীয়তে বহু কিছু আছে যা বিশ্বাস করে না, সে হচ্ছে কাফের। আর মুনাফিক কাকে বলে? মুনাফিক কাকে বলে? মুনাফিক কাকে বলে? বাসার ওদিকে ঘোরান। মুনাফিক মুখে এক, অন্তর, তার মানে মুখে মুসলমান নাকি অন্তরে মুসলমান? কাকে, কোনটা? অন্তরে মুসলমান না মুখে মুসলমান? মুখে মুসলমান থাকে কিন্তু অন্তরে ইসলাম থাকে না। মুখে মুমিন বলে কিন্তু অন্তরে ঈমান থাকে না। এ হচ্ছে মুনাফিক, কপটচারী। তার মানে ধোঁকা দেয় মানুষকে। কিভাবে ধোঁকা দেয়? লোককে দেখায় যে আমি মুসলমান, কিন্তু সে আসলে মুসলমান না। সমাজের চাপে সে মুসলমান হতে বাধ্য হয়। সে গরুর মাংস খায়, সে মসজিদে টুপি লাগিয়ে আসে, সে আরো কিছু করে, আরো কিছু ইসলামে অনেক কিছু করে, ঈদের নামাজ পড়তে যায়। কিন্তু সমস্যা হলো কি, তার ভিতরে বিশ্বাস নেই। এটা বুঝবেন কি করে? মাঝে মাঝে তার লেখনীতে বোঝা যাবে, তার বই পড়ুন বোঝা যাবে, তার বক্তৃতা শুনুন বোঝা যাবে। মাঝে মাঝে যখন সমাজে কথাবার্তা বের হবে তখন আপনি বুঝতে পারবেন যে লোকটা আসলে মুনাফিক, মুসলিম নয়। মুনাফিক হচ্ছে মুসলিম সমাজের বসবাসকারী মুসলিম, নামে মুসলিম, সমাজে মুসলিম, মসজিদে মুসলিম, কিন্তু ভিতরে ভিতরে সে কি? ভিতরে ভিতরে সে কাফের, সে অস্বীকারী। এবারে এর সমস্যা হচ্ছে কি, যে মুসলিম সমাজে যখন বসবাস করছে তখন তার মুসলমানের মতোই ব্যবহার করতে হবে, তাই না? মুসলমানের মতোই ব্যবহার করতে হবে, মুসলমানদের কবরস্থানেও কবর দিতে হবে। কি করবেন? তাকে তো বোঝা যায় না স্পষ্ট। আর এই যুগে তো বোঝা আরো মুশকিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বোঝা যেত, আল্লাহ নবী জানতেন, কিন্তু এখন তো কে জানবে? তবুও থলের বিড়াল মাঝে মাঝে বেরিয়ে পড়লে বুঝতে পারা যায়, তাই না? তা মুনাফিক। আর মুনাফিকের বিভিন্ন আচরণ, গুণাবলী আছে। আপনারা একটা বই পড়েছেন মুনাফিকের আচরণ। যাই হোক, এই মুনাফিক বেশি বড় না কাফের বেশি বড়? কে বলবে? ইব্রাহিম বলতে পারবে। ইব্রাহিম বেশি কি বলে, মুনাফিক বেশি বড় না কাফের বেশি বড়? কেন মুনাফিক বেশি বড় কেন? মুনাফিক হচ্ছে ঘর শত্রু, আর কাফির হচ্ছে বাহির শত্রু, পর শত্রু। পর শত্রুকে পার আছে, ঘর শত্রুকে পার নেই। এই জন্য কাফেরদের জন্য জাহান্নাম আছে, কিন্তু মুনাফিকদের জন্য কি বলা হয়েছে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মানে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে। সর্বনিম্ন স্তরে হওয়ার কি ব্যাপার জি? এই জন্য যে আপনি নিশ্চয়ই জানেন, আগুন বা পানি যাই হোক, যে জিনিস উপরে থাকে সে জিনিস হালকার উপরে থাকে, আর যত গভীরে যাবেন তত চাপ বেশি থাকবে, তাই না? ওই যে আমাদেরকে স্কুলে শেখাইছিল না, যে পানির চাপ দেখাবার জন্য একটা লম্বা বালতিতে 3টে ফুটো করে দেন, ওপর, মাঝখানে আর নিচে। পানির সব থেকে স্পিডে কোনটাতে বেরোবে? নিচের থেকে, কেননা ওখানে চাপটা বেশি থাকে।
তো জাহান্নাম যদি স্তর থাকে আগুনের, তো মুনাফিকদেরকে সর্বনিম্ন স্তরে রাখা হবে কেন? যাতে করে শাস্তিটা ভালো করে চিকতে পারে, নিতে পারে, খেতে পারে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আর কাফের তো জাহান্নামে যাবেই। অতএব মুনাফিক হচ্ছে বেশি বড়, কারণ সে হচ্ছে ঘর শত্রু, ঘরের ঢেকি কুমির। আপনার বাড়ির সামনে পুকুর আছে, সেই পুকুরে যদি কুমির থাকে, আপনি ছেলে বাঁচাতে পারবেন, কোন রকম যাস না বাবা, নামিস না বাবা পানিতে। আর যদি ঘরের ভেতর যে ঢেকি আছে, রানভানা ঢেকি, সেই ঢেকি যদি কুমির হয়, তো ছেলেকে কিভাবে বাঁচাবেন? এ মুনাফিক হচ্ছে ঘরের ঢেকি কুমির। বেশ, মুনাফিক হলো। এবার চলেন ফাসিক কাকে বলে? লোকটা ফাসিক। কাফির চিরস্থায়ী জাহান্নামবাসী, মুনাফিক চিরস্থায়ী জাহান্নামবাসী। মুশরিক কাকে বলে? জানলেন, শিরিক যে করে সেও চিরস্থায়ী জাহান্নামবাসী। ফাসিক কাকে বলে? এগুলো কেন বুঝাচ্ছি বুঝতে পারবেন পরে, কেন বলছি আসছে তার ব্যাপারটা, যেগুলো ভেঙে না বোঝালে পরে। কারণ মানুষ ফাসিকের কাজ করে তাকে বলে কাফের, তাই না? একটা লোক এই করে, আরে ও কাফের। একটা লোক এই করে, আরে ও মুনাফিক। জানে না বলে একটা জায়গা আর একটা জায়গা ব্যবহার করে, কিন্তু সর্বনাশ করে। এই কথা বলে নিজের সর্বনাশ নিজে ডেকে আনে, তাই না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইকে কাফের বলে, সে যদি প্রকৃতপক্ষে কাফের না হয়, তাহলে সে কে কাফের? বলনে ওয়ালা বক্তা কাফের। ঠিক আছে? আর এই কথাও ঠিক, যদি আপনি কাফেরকে কাফের মনে না করেন, তাতেও সমস্যা আছে। এই জন্য যাকে যেমন তাকে তেমন মান দিতে হবে, কথা বলতে হবে, না এদিকে যাবেন না ওদিকে। সুতরাং ফাসিক কাকে বলে? কে বলবে ফাসিক? কে বলে? কে বলে ফাসিক? শহীদ মিয়া বলেন, ফাসিক কাকে বলে? যে কাবিরা গুনাহ করে তাকে ফাসিক বলে। তাহলে জানতে হবে যে গুনাহ কয় প্রকার, তাই না? এটা পরে বলবো। ফাসিক আর ফাজির একই, মানে যে কাবিরা গুনাহ করে এবং শিরকের পর্যায়ে না। কারণ গুনাহ আমি একটা আগে বলে দিই, না বললে আবার বিষয়টার সঙ্গে সম্পৃক্ত যেহেতু বলা বুঝতে পারবেন না, পরে আসছে। গুনাহ হচ্ছে তিন প্রকার: সাগীরা, কাবিরা, আকবারুল কাবায়ের, তাই না? এখন আকবারুল কাবায়ের যারা করবে সে তো কাফের, সে তো চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু যদি কেউ ফাসিক ফাজির হয়, সে কাবিরা গুনাহ করলে ফাসিক, যে কাবিরা গুনাহ করে তাকে বলে লোকটা ফাজির, লোকটা ফাসিক। ব্যভিচার করে, মিথ্যা বলে, চুরি করে, ডাকাতি করে, এসব কি? ফাসিক, ফাজির। আচ্ছা, এদের জাহান্নামের খবর, শাস্তি কি, আখিরাতের শাস্তি কি হাফেজ সাহেব বলতে পারবেন? ফাসিক ফাজির যারা আছে তাদের কাল পরকালে এদের অবস্থা কি হবে? তওবা করে না মারা গেলে, তওবা করলে তো বুঝতেই পারছেন দুনিয়াতেই মাফ হয়ে যাবে। তওবা করে যদি ফাসিক ফাজির মারা যায়, কাবিরা গুনাহ করে মারা যায়, আল্লাহ তাআলা তাদের সঙ্গে কি আচরণ করবেন? বাস একটাই ফয়সালা, আর দ্বিতীয় কোনো ফয়সালা নেই। কে বলতে পারবে? ফরিদ মিয়া কি? আল্লাহ তাআলা চাইলে পরে তৌহিদের গুণে এটা বলতে হবে, যেহেতু সে মুশরিক না, তার ভিতরে তৌহিদ আছে। তৌহিদের গুণে আল্লাহ তাআলা তাকে মাফ করতেও পারেন, আল্লাহর এখতিয়ারাধীন। আর যদি দেখেন যে না, মাফের যোগ্য নয়, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে না। তাকে আল্লাহ তাআলা পরিমাণ মতো শাস্তি ভুগিয়ে কারো সুপারিশের বলে অথবা নিজের রহমতের গুণে তাকে তুলে কোথায় দেবেন? জান্নাতে দেবেন। বুঝতে পারলেন? এই জিনিসটা, পয়েন্টটা কিন্তু মনে রাখতে হবে। পয়েন্টটা যদি মনে না রাখেন তাহলে কিন্তু সমস্যা আছে। কারণ আপনি তাকে কাফের বানিয়ে দিলে সর্বনাশ, তাকে চিরস্থায়ী জাহান্নামবাসী বানিয়ে দিলেন, তাহলে পরে মুশকিল হয়ে যাবে। এই জন্য পয়েন্টটা মনে রাখতে হবে, যদি কাবিরা গুনাহ করে কেউ বিনা তওবাতে মারা যায়, আল্লাহ তাআলার এখতিয়ারাধীন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তৌহিদের গুণে তাকে মাফ। তৌহিদের এত বড় মর্যাদা, তৌহিদের এত বড় মর্যাদা। ওই যে আপনারা শুধু একটা হাদিস শুনেন, আপনারা নিশ্চয়ই জানেন এই কথা, আমি কাউকে বলতে বললে অবশ্যই বলতে পারবেন। তৌহিদের একটা ফজিলত বলুন যদি বলি, তো আপনি খালি এই হাদিসটা উল্লেখ করবেন। কিয়ামতের দিনে একটা লোককে আনা হবে যার 99টা রেজিস্টার শুধু পাপ লেখা আছে। আর রেজিস্টার কত বড় বড়, বিশাল লম্বা, যতদূর নজর যায় বিশাল লম্বা লম্বা রেজিস্টার, সব কি লেখা আছে? পাপ লেখা আছে। তারপরে দাঁড়িপাল্লা আনা হবে, বলা হবে বান্দা তুমি দাঁড়িপাল্লা, সব তো ওই বদির জায়গাতে যাচ্ছে, সব তো
গুনার পাল্লাতে যাবে, তাই না? তোমার নেকির পাল্লা ভার। তবে হ্যাঁ, শর্ত হচ্ছে কি, মুশরিক না, মুশরিক না, তাদের ওজন হবে, তাই না? মুশরিক ওজন করে কি লাভ? এখন বলা হলো বান্দা তুমি খেয়াল করে দেখো তোমার কি একটা কোনো নেকি নেই? বলে আল্লাহ আমার তো মনে পড়ে না, এটা করেছো, হ্যাঁ ওটা করেছি, হ্যাঁ সবই করেছি, সবই আমার গুনাহ, কিন্তু নেকি আমি কিছু করেছি বলে আমার মনে হয় না। ফেরেশতাদেরকে বলা হয় এই ওর সে বেতাকাটা কই, একে বলে এই জন্য হাদিসুল বেতাকা বলে। বেতাকা মানে কি? অনেকে পতাকা বলেন, পতাকা না, বেতাকা। পতাকা মানে তো ওই যে দেশের, না ওটা না, ওই যেমন ওই যে দাল্লাকে ডালডা বলছে, যে ওই যেমন যে জানা শব্দের উপরে কেয়াসকে অনুমান করে বলছে, পতাকা না বেতাকা। ইশারা আরবাইন না, সারে আরবাইন, বুঝতে পারছেন? কিন্তু বাঙালি নিজের শব্দের যেটা জানা সেটার উপরে কেয়াস করে। যাই হোক, তো বেতাকা বলা, বেতাকা মানে কি? কার্ড। এই যে এখন যে কামাগুলো হয়েছে এগুলো কি? বেতাকা, কার্ড। সৌদিতে বেতাকা জানেন আপনারা, কার্ড। তো কার্ডটা নিয়ে এসে দাড়ি পাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হলো। বান্দা বলছে এতগুলো বড় বড় রেজিস্টারে এই কার্ডটা কি হবে? দেখছো না কার্ডটারই ওজন বেশি হয়ে গেল। আল্লাহ বলছেন বান্দারে লা যুলমান ইয়াউম, আজকের দিনে কোনো জুলুম করা হবে না, কোনো অন্যায় করা হবে না। বান্দা তুমি দেখো, বান্দা তাকিয়ে দেখছে সেই কার্ডে শুধু লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। এত ভারী হয়ে গেছে, 99টা রেজিস্টার, বিশাল বিশাল রেজিস্টার কি হয়ে গেছে? হালকা হয়ে গেছে। এ হচ্ছে তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যদি আপনি যাতে প্রতিষ্ঠিত থাকতে পারেন, সুপ্রতিষ্ঠিত থাকতে পারেন, অবিচল থাকতে পারেন, অটল থাকতে পারেন, তাহলে গুনাহ করছেন, পাপ করছেন, তওবা করুন। না করেও যদি সুযোগ না হয়, হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা গেলেন, সুযোগ পেলেন না, কিয়ামতের দিনে আপনি সুসংবাদ নেন, আল্লাহ তাআলা চাইলে আপনার এই তাওহীদের গুণে মাফ করে দিবেন। বান্দা যাও, তুমি আমার রহমতে জান্নাত যাও। আর যদি রহমত না করেন, আপনি যদি সত্যি শাস্তিযোগ্য অপরাধী হন, তাহলে জাহান্নামে দেবেন, কিন্তু উপযুক্ত শাস্তি দিয়ে একদিন না একদিন নহরুল হায়াতে গোসল করিয়ে জান্নাতে আপনি যাবেন। বুঝতে পারলেন? এই হলো ফাসিক ফাজির ও মুমিন, এইসব কথাবার্তা আজকে এই পর্যন্ত থাক। পরে আবার ইনশাআল্লাহ ঈমান নবায়নে আরো কথা বলবো। প্রত্যেকটা মানুষ তো তার নিজের জবাবদিহি করছে। এই যে পুলিশ রোডের ভিতরে মানুষ সরকার অর্ডার দিচ্ছে, ঠিকই আছে, গুলি গুলি নিগড়ে যাচ্ছে, এর অবস্থাটা কি হবে? এর অবস্থা বিচার হবে, দেখা যাবে, সে তার অন্যায় ন্যায় অন্যায় দেখা যাবে। অন্যায় এখানে বিচার আল্লাহ তাআলা আমাদের কাছে মানুষের বিচারে সে কেউ বলবে ন্যায়, কেউ বলছে অন্যায়, ঠিক কি না? কিন্তু বাস সে আল্লাহর কাছে ওজর পেশ করবে, আল্লাহ তাআলা দেখবেন সূক্ষ্ম বিচারে। আর জানেন কিয়ামতের দিনে বান্দার হকের মধ্যে সর্বপ্রথম বিচার কার হবে? খুনির। খুনি তার নিজের মাথা ধরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে খুন করেছিল, জিজ্ঞাসা করুন কেন আমাকে খুন করেছিল। খুন, মানুষ খুন চারটিখানি কথা না, এই জন্য প্রথম বিচার হবে খুনের। খুন এবার যদি তাওহীদ থাকে, আল্লাহ তাআলা সেই রকম ব্যবস্থায়, আপনি জানেন আল্লাহ তাআলা খুনের ব্যাপারে কি বলেছেন? ইন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহু আকবার। একটা মানুষ খুন করা মানে সারা বিশ্বের সমস্ত মানুষকে খুন করা, আর একটা মানুষের প্রাণ বাঁচানো মানে হলো সারা বিশ্বের মানুষের প্রাণ বাঁচানো। তারপর আছে ইন্নাহু মান কাতালা মুমিনান মুতাআম্মিদান, ওটা আছেই, আল্লাহ তাআলা রাগান্বিত হবেন, তাকে জাহান্নামে দেবেন, এই কথাও আছে। বল তাহলে তোমার জিহাদে মানুষ খুন করো কেন? সে মনুষ্যত্ব হারিয়ে ফেলে, মনুষ্যত্ব হারিয়ে ফেললে খুন করা যায়, সেটা আলাদা কথা। কেউ খুন করলে খুনের বদলে খুন করা যায়, কেউ বিবাহের পর ব্যভিচার করলে তাকে খুন করা যায়, আর কেউ ইসলাম ত্যাগ করলে, ধর্ম ত্যাগ করলে তাকে খুন করা যায়। কিন্তু খুন করবে কে? আমি আপনি? কে খুন করবে? সরকার। যদি ইসলামী সরকার না থাকে তাহলে কে করবে? শহীদ মিয়া করবে, তাই না? যদি কোন জায়গাতে ইসলামী সরকার না থাকে আর এই শ্রেণীর লোক থাকে যে খুনের উপযুক্ত, তাকে খুন করা হবে, তার শাস্তি হলো খুন। এখন কে করবে খুন? পাবলিক করবে না, আল্লাহ করবে। আমরা যদি না পারি, আমাদের সরকার না থাকে, আমরা নিজেরা পারবো না, আর সরকারের মাধ্যমে না হলে পরে তার বিচার আল্লাহ করবেন।
না দেখেন, গীবত কার জন্য জায়েজ? গীবত তো গীবত কাবিরা গুনাহ। গীবত করা মানে হচ্ছে মৃত ভাইয়ের মাংস খাওয়া। কিন্তু কার জন্য গীবত জায়েজ? জায়েজের ব্যাপারও আছে শরীয়তে। কার গীবত করা যাবে? যেমন আপনি কাজীর কাছে কারো নালিশ করলেন, সে অমুক জায়গাতে অমুকের সঙ্গে ব্যভিচার করে, সে অমুক জায়গায় চুরি করছে, এগুলো তো গীবত, তাই না? তো এগুলো গীবত না, এগুলো নালিশের জন্য করা গীবত না। আপনি দেখলেন যে আপনার গ্রামে এক বাড়িতে বেশ ভালো দাড়িওয়ালা মাশাআল্লাহ লোক এসেছে, একজনের বাড়িতে সম্বন্ধ নিয়ে এসছে, তার মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দেবে। কিন্তু আপনি জানেন যে ওই মেয়েটা হচ্ছে নাম্বার 1 বেশ্যা বা ঢেমন, ঠিক আছে? ও বিয়ের পরেই এ ঘরে কি ঢুকবে? পাপ ঢুকবে। তখন আপনার জন্য উচিত হবে নাসিহাতান, তার মানে উপদেশ দিয়ে সেই লোককে বলবেন, ভাই আপনি কি এই ঘরে সম্পর্ক করবেন, ব্যাপারটা এই। এটা গীবত না? বাহ্য তো গীবত, কিন্তু না, আপনি এটা কি করলেন? উপদেশ দিলেন, একটা মুসলমানকে নোংরা থেকে বাঁচালেন, উপকার করা হলো। এইসব ব্যাপার আছে আর কি, এগুলো বিস্তারিত, যে কার গীবত হবে কার হবে না, কোন পর্যায়ে হবে কোন পর্যায়ে হবে না ইত্যাদি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।